গাড়ির পরিস্থিতি খুবই খারাপ চলে, এই যে বাঙ্গা বা গাড়ি দিয়ে কষ্ট করে চালাই, আমি একশো করাইলে আর একশো করার যাইবার মনে হয় না। দুর্ভোগের মাঝে আছি, খুবই মানে দুর্ভ্রান্তির মাঝে আছি। বিরাট সমস্যা, আমরা গরু নিয়ে হাটে দেখতে পারি না। পাহাড়ের ঢলের এমন স্রোত বেশি দিন থাকেনি, কিন্তু তীব্র স্রোত তছনছ করে দেয় সীমান্তবর্তী উপজেলার পথঘাট। সিলেট জেলার ১৩ উপজেলার মধ্যে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ উপজেলার সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের অনেক জায়গা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে বাঙ্গার থেকে গাড়িগুলো চলতেছে না, রাস্তা খুব অসুবিধা করতেছে। অনেক প্যাসেঞ্জারও অসুবিধা হয় এবং গাড়িগুলোতে অনেক কাম হয়। দুর্ভ্রান্তির মাঝে আছি, যদি রাস্তাটা ভালো হয় তাহলে আমাদের জন্য অনেকটা লাভ হতো। এতে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে, ভাড়াও গুনতে হচ্ছে বেশি। ভাঙ্গা রাস্তায় তো গাত হলে স্প্রিংয়ের ফাঁদ ভাঙ্গি যায়, মেনলি ভাঙ্গি যায়, এই যে চাক্কা বাস মারি দেয়। যদি যেখানে ১,০০০ টাকা ভাড়া, এখানে ২,০০০ টাকা ভাড়া দিয়েও গাড়ি নিতে পারি না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সড়ক থেকে পানি নামার পর প্রাথমিক জরিপে ভাঙ্গা সড়ক ও ব্রিজ কালভার্ট সংস্কারে প্রায় ১১৯ কোটি টাকা লেগে যাবে বলে জানান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী। এখনো আবার পানি আসছে, সেক্ষেত্রে এই পানি নেমে গেলে আমরা আমাদের অ্যাসেসমেন্টটা সম্পূর্ণভাবে করতে পারবো। ২৯ মের আকস্মিক পাহাড়ি ঢলে ১৩ উপজেলার ১৬০ কিলোমিটার সড়ক এবং ২৪৩ মিটার ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ পানি নেমে গেলে এই ক্ষতির পরিমাণ ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানান। আকস্মিক বন্যায় এই সড়কটি পানিতে তলিয়েছিল। পানি নামার পর ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে সড়কের। এই অবস্থায় সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সিলেট গোয়াইনঘাট সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।